আপনি 15 দিন খাওয়ান, দেখেন 20 দিনের মাথায় গরুটা হিটে আসবে, ইনশাআল্লাহ আসবে। ইনশাআল্লাহ। গাভী বাচ্চা হওয়ার পরে 6 মাস 1 বছর চলে যায়, হিটে আসে না। হ্যাঁ, আমি বলবো যে গরু একটা বাচ্চা হওয়ার পরে 40 দিন থেকে 60 দিনের ভিতরে হিটে আসবে বাচ্চা হওয়ার পরে। আর বকনা বাচ্চা আপনার ধরেন 9 মাস থেকে 12-13 মাসের মধ্যে 100-র মধ্যে 100 হিটে আসবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবারও চলে এসেছি আমাদের সাইদুল ভাইয়ের খামারে। সাইদুল ভাইয়ের খামারে আজকে আসার পিছনে যে কোন কারণটা লুকিয়ে রয়েছে সেটা অবশ্য আমি বলতে পারবো না, সেটা আমাদের সাইদুল ভাই আপনাদেরকে বলে দিবে। কারণ যেহেতু প্রতিনিয়ত আমি বলে দিই, আজকে আমি বলতে পারবো না, কারণ ওনার মনে যে কি রয়েছে উনি সেটা কিন্তু আমাকেও বলেনি। আজকে সরাসরি আপনাদেরকেই উনি বলে দেওয়ার চেষ্টা করবে। চলুন আমরা তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। ভাই আজকে আপনি আমাদের দর্শকদের মানে উপকারের সাথে আপনি কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের জানাবো সেটা হচ্ছে, অনেক খামারি গরু হিটে আসে না, বকনা বাছুরও হিটে আসে না, এবং গাভী বাচ্চা হওয়ার পরে 6 মাস 1 বছর চলে যায়, হিটে আসে না। হ্যাঁ, আমি বলবো যে গরু একটা বাচ্চা হওয়ার পরে 40 দিন থেকে 60 দিনের ভিতরে হিটে আসবে বাচ্চা হওয়ার পরে। আর বকনা বাচ্চা আপনার ধরেন 9 মাস থেকে 12-13 মাসের মধ্যে 100-র মধ্যে 100 হিটে আসবে। আমি যে তথ্যগুলো দিব আপনাকে, আপনারা যদি মানেন তাহলে অবশ্যই 100 গরু হিটে আসবে, টাইমলি হিটে আসবে, যদি আপনারা মেনে চলেন। আর যদি মেনে না চলেন তাহলে কিন্তু সম্ভব না। প্রথমে আসি আপনার গাভীতে আসি। সেটা হচ্ছে যে গাভীগুলো আপনার বাচ্চা হওয়ার পরেই, বাচ্চা হওয়ার আগেই তো কিমরির ডোজ করা লাগবে, এবং বাচ্চা হওয়ার পরে, বাচ্চা যখন যেদিন হবে সেদিন থেকে আপনার 20 থেকে এক মাসের মধ্যে আপনারা কিমরির ডোজ করবেন। সেটা হোক এলটিভেট ডিএস এবং হোক আপনার ডাবল ডেক্স, এবং যে কোনো ভালো কোম্পানির কিমরি ওষুধ আপনারা ওজন হিসেবে খাওয়াবেন। আপনারা একটা গাভী যদি 300 কেজি ওজন হয়, ওই হিসেবে আপনার 2টা ডাবল ডেক্স অথবা ডাবল এলটিভেট ডিএস লাগবে। যদি 300 অর্থাৎ 150 কেজি ওজনের জন্য একটা। খাওয়ানোর পরে আপনারা লিভার টনিক দিবেন। লিভার টনিক দেওয়ার পরে জিঙ্ক ক্যালসিয়াম তো চলবেই, আর সাথে আপনারা দিবেন রেনাসল এডি 3 ইঞ্জেকশন। সেটা হচ্ছে আপনার রেনাডা কোম্পানির রেনাসল এডি 3 ইঞ্জেকশন, মনে রাখবেন। রেনাসল এডি 3 একটু বড় গরুর জন্য 15 ml, যদি মিডিয়াম গরু হয় তাহলে 10 ml। আর সাথে আপনারা দিবেন 5 দিন থেকে 7 দিন পর পর 3বার দিবেন। দিলে দেখবেন অবশ্যই গরু হিটে আসবে। এটা হলো ডাক্তারি সাজেশন, যেটা ডাক্তারি সাজেশন অনুযায়ী ডাক্তারি সাজেশন অনুযায়ী ইনজেকশন বাদে আর কিছু নেই। সেটা ঘরোয়া আছে, আমি আসতেছি পরে। না, ডাক্তারি আছে, ডাক্তারির মধ্যে ইনজেকশন বাদে ওরাল ভাবে যদি আমরা ওরাল ভাবে, সেটা ওই যে রেনাসল খাওয়ানো সিরাপটা খাওয়াইতে পারেন। আর বকনাগুলো রেনাসল এডি 3 অবশ্য কিসের কাজ করে, কোন কোন? এটা হলো এডি ইনজেকশন। এডি এর ভিতরে ভিটামিন আছে প্রচুর পরিমাণ। এটা হিটে গরু গরম করার একটা ভালো ঔষধ। ভিটামিন ভিটামিন এডি আছে, হ্যাঁ, ADE3 আছে। ADE3 অথবা আপনার এই যে গরু যেগুলো রোদের তাপ পায় না, এই গরুগুলো ওইটা রোদের তাপে ভিটামিনের যে অভাবটা মানে হয়ে যায়, সেই অভাবের কারণে কিন্তু গরুগুলো হিটে আসে না। হ্যাঁ, এইটা পূরণ করবে। আর একটা হচ্ছে যে খাদ্য। আপনারা যদি একটা গাভী যদি আপনার পরিমাণ মতো খাদ্য না দেন, গরু শুকিয়ে যাবে। আর ওই যে আপনি বললেন যে আরেকটা ইনজেকশন, সেটা হলো ইভেট প্লাস। ওটা কিসের কাজ করবে? ইভেট প্লাস আপনার ওটা মল তৈরি করে। আপনার যে গরুগুলোর মল অনেক সময় দেখা যাচ্ছে যে শুকনা হিটে আসে, ওটা দেখবেন একবার ফ্রেশ মল বের করে নিয়ে আসবে। হ্যাঁ, এটাও ভিটামিন ইনজেকশন। এটা আপনার মূলত আমরা ব্যবহার করি হিটে আসার জন্যই, এবং গরুর দুধও প্লাস করবে এবং গরুর যে পরিপূর্ণ যেটা ঘাটতি থাকে সেটা পূরণ করবে। ঠিক ততরূপ আপনার এই বকনা যে গরুগুলো আছে, বকনা গরুগুলা আপনার যদি দুধ পর্যাপ্ত পরিমাণ পায়, এতে কোনো ওষুধ লাগে না। দেখবেন যে 9 মাস থেকে 10 মাস 11 মাসের মধ্যে হিটে আসবে। আর যদি আপনি চান, ওগুলাকেও আপনি ওই রেনাসল এডি 3 কিমরি ডোজ করার পরে, লিভার টনিক দেওয়ার পরে রেনাসল এডি 3 ইঞ্জেকশন এবং আপনার ওই ইভেট প্লাস ইঞ্জেকশন দিবেন, দেখবেন টাইম মতো হিটে আসবে। আর এগুলো যদি না পারেন, আপনারা ঘরোয়া চিকিৎসা যেটা, সেটা হচ্ছে যে আপনার
যেমন ধরেন ছোলা বুট আছে, ছোলা বুট, ছোলা বুটটা আপনার সকালে ভিজে রাইখা আপনি মানে বিকেলবেলা আপনি ভিজাবেন, সকালবেলা দিবেন, খাওয়াইয়া দিবেন, ও চাবায় চাবায় খাবে, এভাবেও দিতে পারেন। আরেকটা সিস্টেম আছে, সেটা আপনার ভিজে রাইখা আপনি একটু গাছ করলেন, দেখা যাচ্ছে আজকে একটু তুলেন, কালকে একটু তুলেন, এইভাবে প্রতিদিন তুলবেন, 7 দিন পর পর দেখবেন আপনার এই সাইজ গাছ হবে, এই সাইজ গাছ হবে। আপনি ওটা ভালো করে সামনে দিবেন, ঠিক আপনি 15 দিন খাওয়ান, দেখেন 20 দিনের মাথায় গরুটা হিটে আসবে, ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ আসবে। এটা হলো ঘরোয়া চিকিৎসা, সেটা হলো ছোলা বুট। ছোলা বুটটা গরু হিটে আসার জন্য অত্যন্ত কাজ করে। আপনার যদি কিমরি মুক্ত থাকে গাভী। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কিমরি, দেখেন এটা অনেকে জানে অনেকে জানেই না, যারা দেশি গরু পোষে তারা তো জানেই না, অনেক খামারি ওটা জানে না। সেটা হচ্ছে যে গাভীর যে পেটে যে কিমরিগুলো থাকে, পেটের ভিতরে দেখবেন ভুঁড়ির ভিতরে যে কিমরি থাকে, এই কিমরিগুলো মূলত আপনার ট্যাবলেটে যায়। আর কলিজা, আপনি যখন একটা গরু জবাই করবেন তখন দেখবেন আপনি কলিজা কাটবেন, কাটার পরে দেখবেন যে কলিজা অনেক নষ্ট হয়ে যায় এবং কলিজার ভিতরে এরকম এরকম পোকার মতো দেখবেন যে কিমরি হয়। এটা কিন্তু আপনার ট্যাবলেটে যাবে না, এটা ইঞ্জেকশন দিতে হবে। আপনার এই যে চামড়ার নিচে, ঘাড়ের ভিতরে চামড়ার নিচে ইঞ্জেকশন দিতে হবে। সেটা হচ্ছে আপনি অন্য অন্য কোম্পানি আছে, আমি একটা কোম্পানি বলে দেই, সেটা হচ্ছে নাইট্রোনিক্স ইঞ্জেকশন। আপনি 33 কেজি ওজনের জন্য 1 ml। অতএব যদি আপনার 100 কেজি ওজন হয়, আপনি 3 থেকে 3.5 ml অথবা 4 ml দিতে পারেন। 300 কেজি ওজন হলে 3 থেকে 9 ml অথবা 10 ml। এইরকম ইঞ্জেকশন দিলে আপনার কলিজা কিমরিটা মুক্ত হবে। ওই গাভীটা কখনো দেখবেন স্বাস্থ্য খারাপ হবে না, দুধ কমবে না, হ্যাঁ হিটে আসবে। অতএব আপনি যদি পোস্টার ডোজ করেন, তাহলে আপনি ইঞ্জেকশন দেওয়ার পরে 15 দিন পরে আপনি ট্যাবলেটটা খাওয়াবেন। আর তাহলে আপনার 3 মাসের মধ্যে আর কোনো কিমরি সমস্যা নেই, আক্রমণ করতে পারবে না। তারপরে আপনি ধরেন এই চামড়ার কিমরি যেগুলা অনেক লেজের মধ্যে হয়, শরীরের মধ্যে অনেক খুশকির মতো হয়, অনেক দেখা যাচ্ছে যে কারো কারো গাভীতে অনেক বলে যে আমার অ্যালার্জি, সেই ক্ষেত্রে আপনারা চামড়ার জন্য এমেকটিন প্লাস ইঞ্জেকশন আছে, এমেকটিন প্লাস, সেটাও আপনি চামড়ার নিচে দিবেন। 3 মাস পরে দেন, আপনি 6 মাস পরে দেন, দেখবেন আপনার গরুর শরীর চিকচিক করবে এবং ওর শরীরে কোনো ধরনের কোনো মানে ঘা পচরা বা কোনো খুশকি জাতীয় জিনিস, কোনো পোকামাকড় অ্যাটাক করতে পারবে না। এমনকি এমেকটিন ইঞ্জেকশন দিলে ওই গাভীটাতে মাছিও পড়বে না। অথবা আপনি এই জিনিসগুলা ব্যবহার করেন। আর ঘাস, আমি বারবার বলি, ঘাস যদি গরুকে খাওয়ান, সেটা সকল ঔষধ এই ঘাসের ভিতরে আছে। সেটা। আর একটা হলো যে দানাদার খাদ্য আপনি নিয়ম মাফিক দিবেন। আপনি একটা গরুকে খুব অতিরিক্ত খাবার দিলে ও গ্যাস ফরম করবে, ওই গরুটা স্বাস্থ্যহীনতা হবে এবং ওই গাভীটা আপনার স্বাস্থ্য শুকিয়ে যাবে। অর্থাৎ নিয়ম মাফিক ও যতটুকু হজম করতে পারবে ওইটুকু ওকে দানাদার খাদ্য দিবেন। আর হজম যদি না করতে পারে ওইভাবে দিবেন। অনেকে অনেক প্রচুর পরিমাণ মানে দুধ বেশি দেখে প্রচুর পরিমাণ দানাদার খাদ্য দেয়, এই কাজটা আপনারা করবেন না কখনো। আরেকটা জিনিস, খরচ বাঁচাতে গিয়ে আপনার খুদের ভাত খাওয়ায়। খুদের ভাতটা গাভীকে দেওয়া যাবে না, যেহেতু জাবর কাটা প্রাণী, ওরা জাবর কাটে। অর্থাৎ খুদের ভাত দিলেও গাভীর অনেক সময় অনেক সমস্যা হয়, গ্যাস ফরম করে, হজম শক্তির ব্যাপার আছে, ওই গাভীটা লাস্টিং করে কম। আর আপনি দানাদার খাদ্য নিয়মিত দিবেন। সেটা হচ্ছে অনেকে ভুট্টা ভাঙায় খাওয়ান, ভুট্টাটা ভাঙায় খাওয়াইলে আপনার পরিমাণে কম দিতে হবে, বেশি দিলে ওটা গ্যাস ফরম করবে। মানে সবগুলো মানে নিয়মের মধ্যে রাখতে হবে। তাই এইটাই। আর বকনা বাচ্চাগুলোকে আপনারা যখন দুধ ছাড়া হবে তখন থেকেই ওকে দানাদার খাদ্য ঘাস দিবেন। দেখবেন যে 10 মাস, 11 মাস, 12 মাস এর ঊর্ধ্বে যাবে না। আমার এই গাভীটা 40 দিনে হিট আসছিল, 40 দিনে হিট আসছিল। আমি কিন্তু বীজ দেই নাই, পরে হিটে 60 দিনের মাথায় বীজ দিয়েছে, আমার এটাও কনসেপ্ট করছে। ওই গাভীটা ওই রকম 45 দিন 46 দিন হিট আসছে, দেই নাই, দ্বিতীয়বারে আসছে। আমার প্রত্যেকটা গাভী আমার বাচ্চা একবারে জ্বালা বাচ্চা থুয়ে হিটে আসে। এই দেখেন এই বকনারা, এই যেগুলো এগুলো কিন্তু হিটে আসছে, এখনো বীজ দেয় নেই, যেহেতু এখনো বয়স হয় নাই, বীজ এখনো দেওয়া হয়নি, আগামীতে হিটে আসলে বীজ দেবে। এই যে এই বকনারা যে বাচ্চা হওয়ার সময় হচ্ছে, এইটা ধরেন 10 মাসে বীজ দেওয়া, 10 আর 9 হলো 19 মাস, 19 মাসের বাচ্চা হবে, এখনো কিন্তু দাঁতে নাই। এই যে বাচ্চা হওয়ার প্রায় সময় হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে যে
খামারি আপনারা যদি একটা গাভীর বাচ্চা হওয়ার পরে যদি বাচ্চাটা ওর কাছে রাখেন, ওটা কিন্তু একটু দেরিতে হিটে আসবে, খুব দেরিতে হিটে আসবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যদি আপনারা বাচ্চা গাভীর বাচ্চা হওয়ার পরে যদি বাচ্চাটা আলাদা রাখেন, এমনকি আপনারা যদি হাত পানানি দিয়ে যদি বাচ্চাকে ফিটার দিয়ে দুধ খাওয়ান, গাভী যদি আলাদা থাকে, এটা খুব দ্রুত হিটে আসে। এটাও কিন্তু একটা হিটে আসার গরুর খুব মারাত্মক একটা বিষয়। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। আমরা প্র্যাকটিক্যালে দেখতেছি। আমি কিন্তু দেখেন আমার এই শেডের ভিতরে একটা গরুর বাচ্চাও নাই। আমার বাচ্চাগুলো যখন হবে তখন থেকেই বাচ্চা আলাদা, হওয়ার পরের দিন থেকে আলাদা, যে যখন হবে তখনই আলাদা। অনেক অনেক বাচ্চাকে আমি আলাদা দুধ খাওয়াই, হাত পানানি দিয়ে বাচ্চাকে দুধ খাওয়াই। আবার অনেক আমি বাচ্চা নিয়ে আসি যেগুলো একটু ঝামেলা করে, কিন্তু বাচ্চাটা যখন দুধ খাবে তখনই এইখানে থাকবে। তাছাড়া 24 ঘন্টা আমার বাচ্চাটা আলাদা থাকে। তাই এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি গাভীর বাচ্চা আলাদা রাখেন, আপনি একটা গাভী দিয়ে টেস্ট করেন, দেখেন আপনার গরুটা কিরকম দ্রুত হিটে আসে। বাচ্চা আলাদা রাখলে গরু সবচেয়ে হিটে তাড়াতাড়ি আসে, এটা একটা বিষয়। তা ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন, গরুর কি সমস্যা, আপনারা কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব ওই ভিডিওগুলো দেওয়ার জন্যে। আপনারা যারা ভিডিওটা দেখেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার কমেন্ট করবেন, তাইলে আমাদের ভিডিওটা চলবে। আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারবো। সবাইকে ধন্যবাদ। সাইদুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটা যেখান থেকেই দেখবেন তারা অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করবেন। আমি আপনাদের কমেন্টের উত্তরে আশায় থাকবো। আর সবাই এই তথ্যগুলো অবশ্য মানবেন। মেনে যদি একটি গরুর খামার করেন তাহলে দেখবেন যে আপনার গরু দ্রুত হিটে আসবে। তবে যাই হোক, আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।